আজকের রেসিপি চিকেন হাফ মুন পাই। ওপরটা থাকবে একদম মচমচে আর ভেতরটা থাকবে একদমই ক্রিমি এবং সফট। ইভিনিং স্ন্যাক্স অথবা ইফতারের জন্য একদমই পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম। চলুন তবে দেখে নিই একদম মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি। প্রথমে আমরা স্ন্যাক্সের ভেতরের স্টাফিং তৈরি করে নিব। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি, আপনারা চাইলে বাটারও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এগুলোকে সামান্য একটু সময় ভেজে নিব। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিকেনটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে হাত দিয়ে এরকম ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। চিকেনের জন্য সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু সিদ্ধ করা তাই একটু ভেজে নেব, তাতে করে খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। চিকেনটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কিছু সবজি। প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন। এগুলোকে একটু সময় ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব গাজর আর টমেটো। ব্যাস, সমস্ত সবজি এবার একটু সময় ভেজে নিব, খুব বেশি না, অল্প সময়। একদম লাস্ট পর্যায়ে চিকেন এবং ভেজিটেবলটাকে অনেক বেশি সফট এবং ক্রিমি করার জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হট টমেটো সস এবং 1 চামচের মতন মেয়োনিজ এবং 1 চামচের মতন ফ্রেশ ডানো ক্রিম। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। সবকিছু মিশিয়ে নিলে আমাদের ক্রিমি এবং অনেক বেশি সফট মজাদার একটি ভাজি অথবা চিকেন একদম রেডি, যেটা কিনা আমরা স্ন্যাক্সের ভেতরে ব্যবহার করব আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আজকের স্ন্যাক্স আমি পাউরুটি দিয়ে তৈরি করব। একদমই ফ্রেশ কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলোকে এভাবে বেলুনি দিয়ে একটু বেলে নেব, তাহলে একটা রুটির মতন তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে রুটি দিয়েও এই স্ন্যাক্সটা কিন্তু তৈরি করতে পারবেন। আমি পাউরুটিগুলোকে এভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম রুটির মতো হয়ে গেছে। এবার একটা বয়ামের মুখ দিয়ে এটাকে গোল শেপ করে কেটে নেব। ব্যাস, সবগুলো আমি এরকম ছোট ছোট গোল গোল রুটির মতন করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু রেডি। এবার এগুলো দিয়ে আমরা স্ন্যাক্স তৈরি। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম এবং তার চারিপাশে আমি পানি লাগিয়ে দিচ্ছি। যেহেতু পাউরুটি, চারিসাথে পানি লাগিয়ে দিলে একটা আঠালো ভাব ক্রিয়েট হবে আর পরবর্তীতে এটা ফোল্ড করলে একটার গায়ে আর একটা কিন্তু এমনিতেই লেগে যাবে। একদম মাঝ বরাবর আমাদের সেই রেডি করে রাখা চিকেন এবং ভেজিটেবলসের পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে মাঝখান দিয়ে ফোল্ড করে দিব আর চারিপাশে পানি লাগিয়ে আমরা এর মুখটা বন্ধ করে দিব। কোনোভাবেই যেন ফাঁকা না থাকে। আর এটা যেহেতু পাউরুটি, পানি দিলে এমনিতেই এটা আঠালো হয়ে যাবে আর একটির গায়ে আর একটা কিন্তু খুব সহজেই লেগে যাবে। তো আমি খুব ভালো করে পানি দিয়ে এটা চারিপাশ ভালো করে লাগিয়ে দিয়েছি, যেন কোনোভাবে কোনো অংশ ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা অলরেডি বানানো হয়ে গেছে। আমি ঠিক এভাবেই সবগুলো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার একদম রেডি। ব্যাস, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখানে 3টা ডিম নিয়েছি, কিন্তু 3টা ডিম লাগবে না, জাস্ট একটা অথবা 2টা ডিম নিলেই হবে। আমি ভুল করে একটু বেশি নিয়ে ফেলেছি। এবার আমাদের বানিয়ে রাখা স্ন্যাক্সটা প্রথমে ডিমের ভেতরে ট্যাপ করে নেব, এরপরে ব্রেড ক্রাম্বসের ভেতরে কোটিং করে নেব। সিম্পল, যেটা আমরা সাধারণত স্ন্যাক্স বানানোর সময় যে স্টেপটা ফলো করবি সেটাই কিন্তু আমি ফলো করছি। আর ব্রেড ক্রাম্বসগুলোকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, যেন চারিদিকে ভালোভাবে কোটিং হয়, তাতে করে এটা অনেক বেশি মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেডি। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তেলটাকে গরম করে আমরা সবগুলো স্ন্যাক্স দিয়ে দিলাম। একটা পাশ ভাজা হলে অপর পাশটাও উল্টিয়ে দিব। আর এগুলো এতটাই স্ট্রং হয় যে ভাজার সময় খুলে যায় না, ফেটে যায় না বা ভেঙেও যায় না। আর সব থেকে বড় কথা, এটা ভাজার পরও দীর্ঘ সময় মচমচে থাকে। দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে কতটা কিউট লাগছে দেখতে, একদম চাঁদের মতো লাগছে।
একদমই মোচমোচে স্ন্যাক্স কিন্তু রেডি। উপরটা থাকবে একদম মোচমোচে আর ভেতরটা থাকবে কিন্তু ক্রিমি এবং সফট। ইভিনিং স্ন্যাক্স অথবা ইফতারের জন্য একদমই পারফেক্ট একটা স্ন্যাক্স। বাচ্চাদেরকেও এভাবে টিফিন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু মহা খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।